সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, তাই প্রভুকে অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা দিন তিনি আমাদেরকে দিচ্ছেন এবং এই দিনগুলিতে আমরা তার গৌরব, তার প্রশংসা করতে পারি। তিনি আমাদের সাহায্য করেন, সত্যি তার ধন্যবাদ হোক। তিনি যে সব সময় আমাদের সঙ্গে থাকেন তার প্রমাণ আমরা প্রত্যেক মুহূর্তে পাই। বিশেষ করে যখন আমরা বিপদে পড়ি, সমস্যার মধ্যে থাকি, তখন আমরা ঈশ্বরের সহবর্তী থাকি, ঈশ্বরের নিকটবর্তী থাকি, তার সাথে থাকার চেষ্টা করি। কিন্তু মনে রাখবে, আমাদের বিপদের দিনের জন্য তিনি শুধুমাত্র নয়, আমাদের সুখের দিনের জন্যও তিনি। যখন তুমি বিপদে, তখন যেভাবে তাকে স্মরণ করবে, যেভাবে তার কাছে প্রার্থনায় থাকবে, ঠিক একইভাবে যখন তোমার সুখের দিন বা সুখের সময় থাকবে, সেই সময়ও তুমি একইভাবে তার শরণাপন্নই থাকবে। কারণ আমরা তাকে বাদ দিয়ে তো কোনো কাজ করতে পারি না, আমাদের জীবন তাকে ছাড়া চলতে পারে না। আমাদের জন্য তাকে প্রয়োজন, আমাদের কার্যের জন্য, আমাদের সমস্ত সময়ের জন্য তার আশীর্বাদের দরকার। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো সব সময়ের জন্য, যেন আমরা তার ছত্রছায়ায় থাকতে পারি, তার ইচ্ছা অনুসারেই যেন আমরা শেষ পর্যন্ত তাকে ধরে থাকতে পারি। এই আশীর্বাদের প্রার্থনা সব সময় প্রভুর কাছে থাকুক, এই আশীর্বাদ আমরা যেন পাই। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, যে দেখো আমি বলেছি যে তুমি যদি বিশ্বাস করো তাহলে তোমার বিশ্বাসে তোমার পরিবারও বাঁচবে, তোমার পরিবার রক্ষা পাবে, আর সেই রক্ষা প্রভু যিশু করবেন। এর উদাহরণ আমরা বাইবেল থেকে পাই। এই বিষয় নিয়ে বাইবেলে অনেক শিক্ষা দেওয়া রয়েছে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, তোমার বিশ্বাসের জন্য তোমার পরিবার রক্ষা পাবে। তাই তোমার যে বিশ্বাস প্রভুর প্রতি, সেই বিশ্বাস যেন গভীরভাবে থাকে। তোমার যে বিশ্বাস, সেই বিশ্বাস ঈশ্বরের প্রতি যেন দৃঢ়তায় থাকে, এবং সেখানে যেন তোমার অদম্য অধ্যবসায় থাকে যে আমার বিশ্বাসের জোরেই আমি এগিয়ে চলবো। আমি জানি আমার বিশ্বাসের জোরের প্রার্থনায় আমার পরিবার রক্ষা পাবে, কিন্তু আমার বিশ্বাস গভীর হবে, আমার বিশ্বাস খাঁটি হবে, এবং এই বিশ্বাসের জোরেই আমার ইচ্ছা থাকবে যেন আমার পরিবারও প্রভু যিশুকে জানতে পারে। এটা আমাদের দায়িত্ব। কারণ যদি পরিবারে একা তুমি যিশুকে জেনে থাকো, তোমার একার দায়িত্ব হবে এটা, তোমার বিশ্বাসের জোরে যেন তোমার পরিবার রক্ষা পায়। আমরা এই বিষয় নিয়ে যদি একেবারে বাইবেলের শুরুতে পুরাতন নিয়ম থেকে দেখি, সেখান থেকেই আমরা দেখতে পারবো যেমন নোহর সময়কালে হয়েছিল। আমি আজকে শর্টস ভিডিও শেয়ার করেছি, সেখানেই আমি বলেছি যে দেখো, সেখানে তো একদম সামান্য, তবে আমি ডিটেলসে যেটা বলতে চাই, নোহর সময়কালে কি হয়েছিল, যখন সেই 40 দিন 40 রাত বন্যা হয়েছিল, আর সেই বন্যা যে হবে তার নির্দেশ প্রভু আগে থেকেই তো নোহকে দিয়েছিলেন। সেই কারণের জন্যই নোহ একটা বড় বিশাল আকৃতির একটা জাহাজ তৈরি করছিলেন। সেই জাহাজের কাঠ কোথায় থাকবে এবং কতটা লম্বা, কতটা দৈর্ঘ্য, তার প্রস্থ, সমস্ত মাপঝোঁক, সব নির্দেশ প্রভু নোহকে দিয়ে দিয়েছিলেন। নোহ শুধুমাত্র ঈশ্বরের নির্দেশে ওই জাহাজটি তৈরি করছিলেন। কিন্তু অদ্ভুত বিষয়, যখন সে জাহাজটা তৈরি করছে, সেই সময় পরিবেশে দেখলে কোথাও মনেই হওয়ার জোর ছিল না যে সেখানে সেই মারাত্মক বন্যা আসবে। আর এই কারণের জন্য যারা আশেপাশের লোকজনেরা ছিল, আরও এরিয়ার মানুষজনেরা যারা ছিলেন, সবাই কিন্তু নোহকে দেখে নিন্দা করেছিল আর তাকে পাগল বলেছিল। কেন বলেছিল? যে অসময়, যখন বন্যার কোনো চিহ্নই নেই, সেই সময় বসে সে একেবারে একটা বিশাল জাহাজ তৈরি করছে, আর তাকে এমনভাবেই মানুষ নিন্দা করত, এমনভাবেই অপমান করত, যেন সে অনেক বড় একটা ভুল কাজ করেছে। কিন্তু অদ্ভুত বিষয় দেখো, নোহ ঈশ্বরের নির্দেশ পালন করে গিয়েছেন। কে তাকে পাগল বলেছে, কে তাকে নিন্দা করেছে, কে তাকে নিয়ে হাসাহাসি করেছে, সে কিন্তু ফিরেও তাকায়নি তাদের দিকে। নোহ ঈশ্বরের নির্দেশ পালন করে গিয়েছেন, বাধ্য সন্তান হয়ে সে তার পিতার কথা শুনেছে। আর যখন কিনা সত্যি সত্যি সেই বন্যা এসেছিল, 40 দিন 40 রাত যখন আবারও বন্যায় চারিদিক ভেসে গেল, সেই মানুষগুলো যারা কিনা নোহকে নিন্দা করেছিল,
তারা এসেছিল নোহর জাহাজে ওঠার জন্য, কারণ যখন তারা উপলব্ধি করতে পারলো যে সত্যিই বন্যা এসেছে, তখনই তাদের মাথায় ক্লিক করেছে যে তাহলে চলো ওই মানুষটির কাছে যে কিনা এত বড় জাহাজ তৈরি করছিল, সে বোধহয় এইবারের জন্য বা এখনকার জন্যই বানাচ্ছিল, আমাদেরকেও তাহলে বুঝি সে জায়গা দেবে। এই ভেবে কিন্তু তারা গিয়েছিল নোহর কাছে, কিন্তু নোহ তাদের উপরে দরজা বন্ধ করে দিয়েছিল। কেন দিয়েছিল? এই জন্যই দিয়েছিল যে তারা প্রকৃত সময় যখন বোঝার দরকার ছিল তারা বোঝেনি, কিন্তু যখন ঘটনাটা ঘটে তখন তারা বুঝেছে। কিন্তু ঈশ্বর তো তাদের জন্য বলেননি যে নোহ তুমি দরজা খোলা রাখো। নোহ উঠেছিল সেই জাহাজে, আর তার সাথে নোহর পুরো পরিবার উঠেছিল, অর্থাৎ টোটাল 8 জন সেই নৌকাতে স্থান পেয়েছিল। সেই 8 জন কারা? নোহ, নোহর স্ত্রী এবং নোহর 3 ছেলে, আর সেই 3 ছেলের 3 পুত্রবধূ, অর্থাৎ টোটাল 8 জন সেই নৌকায় স্থান পেয়েছিল। আর তার সাথে সমস্ত পশু পাখিদের, সমস্ত রকম পশু পাখি যারা ছিল, সমস্ত জীবের একজোড়া একজোড়া করে খুঁজে বের করো, আর সমস্ত রকমের জীবজন্তু যেন সেই নৌকায়, অর্থাৎ স্ত্রী এবং পুরুষ উভয় যেন থাকে। এছাড়া সেই নৌকায় আর কেউ কিন্তু জায়গা পায়নি। তারা এসেছিল দরজা যাতে খোলে, তারা এসেছিল যেন সত্যিকারের নোহ তাদেরকে জায়গা দেয়, কিন্তু নোহ দেয়নি, কারণ এটা প্রভুর নির্দেশ ছিল। দেখো, এখান থেকে শেখার যেটা বিষয় সেটা তো অবশ্যই, যখন কিনা নোহ তাদেরকে বলেছিল যে এই নৌকা তৈরি করা হচ্ছে কারণ ঈশ্বর পৃথিবীতে বন্যা দেবেন, তারা কেউ শোনেনি, কেউ গুরুত্ব দেয়নি, কেউ শোনেনি নোহর কথা, একেবারে তাকে পাগল বলে সরে গেছে। কিন্তু যখন সত্যিকারের বন্যা এসেছে তখন তারা উপলব্ধি করতে পেরেছে। তাই যখন অনুগ্রহের সময় আছে, ঈশ্বর তোমাকে অনুগ্রহ করেছেন, যখন তিনি তোমাকে ডাকছেন, তুমি তার কাছে ফিরে এসো। তুমি তোমার চিন্তা ভাবনা, তোমার জ্ঞান বুদ্ধিকে ফেলে দিয়ে, বিসর্জন দিয়ে ঈশ্বরের কাছে ফিরে আসো, কারণ তিনি তোমাকে ডাকছেন, কোনো সাধারণ মানুষ নয়। হতে পারে কোনো যুক্তি নেই এই ঘটনাতে, হতে পারে এতে কোনো রকমের জ্ঞান নেই, বুদ্ধি নেই, জড়তা রয়েছে, অলৌকিকতা আছে যেখানে কোনো যুক্তি নেই, প্রমাণ নেই, হতেই পারে। কিন্তু মনে রেখো, যে যুক্তিহীন প্রমাণহীন কথা তোমাকে কেউ জানাচ্ছেন তিনি হলেন ঈশ্বর। তিনি কখনো যুক্তিহীন বা প্রমাণহীন কথা বলেন না। তাই যখন তিনি আহ্বান করছেন, সেই আহ্বানে সাড়া দেওয়া উচিত। আর ওই মানুষগুলিরও উচিত ছিল, তারা শোনেনি, তাই তারা ওই জাহাজে স্থানও পায়নি। ঈশ্বরের দয়া তারা গ্রহণ করতে চায়নি নিজের ইচ্ছায়, তাই ঈশ্বর তাদের দয়া করেনও নি, তারা রক্ষাও পায়নি। কিন্তু নোহ পেয়েছিল, কারণ নোহর বিশ্বাসের জন্য তার পুরো পরিবার রক্ষা পেয়েছিল। নোহ প্রভুকে বিশ্বাস করতেন বলেই, নোহর বিশ্বাসের জোরেই সমগ্র পরিবার রক্ষা পেয়েছিল। তাই এত কঠিন না প্রভু যিশুর কাছে আসা, কিন্তু কঠিন কেন? কারণ তোমার বিশ্বাস যদি থাকে তাহলে তুমি অনায়াসেই প্রভু যিশুর কাছে আসতে পারবে। কিন্তু তোমার ওই বিশ্বাসের জন্য যে কত মানুষ তোমাকে নিন্দা করবে, কত মানুষ তোমাকে তার নিজের থেকে দূরে সরিয়ে দেবে, সমাজ তোমাকে ত্যাগ করবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই যে কঠিনতা, এই কঠিনতা আমরা সহ্য করতে পারি না। আগে যে আমাকে ভালোবাসতো, এখন যিশুকে জানি বলে তারা আমাকে ফিরিয়ে দিচ্ছে, তাহলে এই কঠিন ছাড়া আর কি? কিন্তু তোমার নিজের মধ্যে যদি সেই বিশ্বাস থাকে, তাহলে প্রভুর কাছে আসা এতটাও কঠিন না। এই বিশ্বাসটাকে জাগিয়ে রাখতে হবে। সেটার জন্যই আমি বললাম, বিশ্বাসীদের মধ্যে যেন সেই অদম্য অধ্যবসায় থাকে, দৃঢ় বিশ্বাস থাকে যে যেভাবেই হোক আমি যাবই প্রভুর কাছে, আমার বিশ্বাস এটা। আর আমার বিশ্বাসের জোরে আমার পরিবার রক্ষা পাবে। আমি যেমন আছি আমি তেমনই। যিশুকে জেনে আমার কিছুই পরিবর্তন হয়নি। আমি যেরকমটা ছিলাম আমি সেরকমই আছি, সেভাবেই খাচ্ছি, ঘুরছি, ফিরছি, একই বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি, সবই চলছে। কিন্তু আমার যে বিশ্বাসটা আগে ছিল না, সেটা আমার নতুনভাবে হয়েছে। আর সেই বিশ্বাস আমার দৃঢ়তার সাথে হয়েছে। আর আমার বিশ্বাসের জোরেই শুধুমাত্র আমার পরিবার রক্ষা পাবে তাই না, আমার বিশ্বাসে, আমার প্রার্থনায় আমার হয়তো ওই অবিশ্বাসী ভাই বোনেরাও, অবিশ্বাসী বন্ধুবান্ধবও রক্ষা পাবে।
এটা মনে রাখবে, কারণ এই ঘটনা আমরা বাইবেল থেকে দেখতে পাই। সেই যে দেখি প্রভু যীশু খ্রিস্ট যখন কিনা এক অলৌকিক কার্য করেছেন সেই পক্ষাঘাতী রোগীর ওপরে, পক্ষাঘাতী রোগী যে কিনা হেঁটে চলে বেড়াতে পারে না, যীশু একবার এক বিশাল জনসভার মাঝে দাঁড়িয়ে সভা করছিলেন, উপদেশ দিচ্ছিলেন। এই ঘটনাটা আমরা পাবো লূক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 17 পদ থেকে। এত লোকের সমাগম ছিল যার জন্য কোনো মানুষই সেখানে প্রবেশ করতে পারছিল না। এবার দেখো, যেহেতু যীশু উপদেশ দিচ্ছেন, প্রভু যীশু সেখানে আছেন, এই খবর তো প্রচার হতে বেশি সময় লাগে না, আর এই খবর প্রচার হয়েও যায়। এই সময় কয়েকজন লোক মিলে একটা খাটিয়া নিয়ে এক পক্ষাঘাতী রোগীকে যীশুর সামনে আনেন, কিন্তু ঘর ভর্তি তো লোক, সেখানে তাকে আনা যাচ্ছে না। এত লোক, এতই মানুষ সেখানে ছিল। তারা কি করে তখন? সেই সময় আমরা যারা বাইবেল পড়ি আমরা জানি, তখন তারা ছাদে উঠে ছাদের টালি সরিয়ে তাকে তার খাটিয়া সমেত লোকেদের মাঝে যেখানে যীশু ছিলেন সেখানে নামিয়ে দিল। কীরকম দেখো, সেই মানুষটিকে তারা প্রভুর সামনে আনতে পারছেন না, কিন্তু তাদের মধ্যে সেই ইচ্ছা রয়েছে, বিশ্বাস আছে যে যখন যিশুর কাছে এনেছি যেভাবেই হোক তার কাছে যাব। তারা একবারের জন্যও এটা ভাবেনি যে অনেক ভিড়, আমরা নিয়ে যেতে পারছি না, আমরা ঢুকতে পারছি না, আবার যখন পরে কখনো এখানে এসে যিশু উপদেশ দেবেন তখন আবার আনবো না। এটা কিন্তু তারা করেনি, তারা ভিড় দেখে চলেও যায়নি। তাদের মধ্যে যে ইচ্ছে শক্তি ছিল, তাদের মধ্যে যে বিশ্বাস ছিল, দৃঢ়তা ছিল, তা তারা কাজে লাগালো। তখন তারা ছাদে উঠে টালি সরিয়ে খাট শুদ্ধ ওই রোগীকে যিশুর সামনে নামিয়েছিল যেখানে কিনা যিশু উপদেশ দিচ্ছিলেন। আর তাদের যে এই বিশ্বাস, তাদের যে এই অধ্যবসায়, তা দেখে প্রভু যিশু ওই রোগীকে কি বললেন? বললেন, তোমার পাপ ক্ষমা করা হলো। এই ঘটনায় তো অনেক কিছুই ঘটে গেছে, এখানে অনেক কিছু বিষয়ই আছে, অত গভীরে আমি যাচ্ছি না। সেই রোগীকে তখন তিনি বললেন, তোমার পাপ ক্ষমা করা হলো। আর তিনি বললেন, তুমি উঠে হেঁটে বেড়াও, তোমার খাটিয়া তুলে নিয়ে তুমি হেঁটে বেড়াও। আর যখন প্রভু বললেন এই কথা, সে সেই মুহূর্তেই উঠে দাঁড়ালো। শুয়ে অবস্থাতেই ছিল, সে তো হাঁটতে পারতো না, ওই মুহূর্তেই উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে খাটিয়া তুলে নিয়ে ঈশ্বরের গৌরব করতে করতে নিজের গৃহের দিকে ফিরে গেল। এর ভিতরে তো অনেক কিছু গভীর বিষয় আছে, কিন্তু এত কিছু গভীর মধ্যে আমি যেটাই বলবো যে দেখো, বিশ্বাসীদের যে বিশ্বাস ছিল সেই বিশ্বাস অনুসারেই সেই রোগীটি সুস্থ হলো। রোগীটি কিন্তু নিজে বলেনি যে আমাকে সুস্থ করুন। কারা বলেছিল? যারা কিনা ওই রোগীকে নিয়ে এসেছিল খাটিয়া করে, তার যে বন্ধুরা সেখানে ছিল, সেই বন্ধুরা, সেই লোকগুলো, তাদের বিশ্বাসে কিন্তু ওই পক্ষাঘাতী রোগী তিনি সুস্থ হলেন। এখান থেকে বিষয় হলো এটাই যে তুমি বা তোমরা বা আমরা, যখন আমরা আমাদের বন্ধুদের জন্য, পরিবারের জন্য, প্রতিবেশীদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, সমাজের জন্য প্রার্থনা করি, আমাদের বিশ্বাসে, আমাদের প্রার্থনাতে তারা তখন সুস্থ হয়। তখন আমরা আমাদের বিশ্বাসের জোরে, তখন তারা যিশুর নামেতে রক্ষা পায়। এটা আমাদের মনে রাখতে হবে, আমরা যেন একে অপরের জন্য এই কারণে প্রার্থনা করি। এটা করা আমাদের জন্য খুব দরকার। আর দ্বিতীয় বিষয় যেটা বলবো, যখন আমরা পরিবারের ক্ষেত্রে দেখি, প্রভু যিশু কিন্তু এখানে শুরুতেই তাকে সুস্থ করেননি। তাদের বিশ্বাস দেখে, যারা যিশুর কাছে ওই রোগীকে এনেছিল, তাদের বিশ্বাস দেখে যিশু বললেন কি? তোমার পাপ ক্ষমা করা হলো। অর্থাৎ পাপ ক্ষমা করাটাই তো আগে প্রয়োজন। আমরা তো ডাক্তারের কাছে যাই সুস্থ হতে, ডাক্তার সুস্থ করে, আমরা চলে আসি। ডাক্তার কি এর থেকে আর বেশি কিছু করতে পারে? পারে না। আমাদের পাপের ক্ষমা কি করতে পারে? পারে না। আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে অনেক চিন্তায় থাকি, আমরা জ্যোতিষীর কাছে যাই হাত দেখাতে, তারা আমাদের সুস্থ করে, রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু পাপ থেকে উদ্ধার, পাপের ক্ষমা কি তারা করতে জানে? জানে না। তাই যিশু অন্যরকমই, কারণ তিনি ঈশ্বর। ঈশ্বরের কাছে আসলেই তুমি সব পেয়ে যাবে, এই ভাবনা নিয়ে এসো না। এটা মনে করেই আসবে যে আমি তোমার কাছে যাচ্ছি আমার বিশ্বাসে,
আমি আমার বিশ্বাসেই যেন থাকতে পারি, তোমাকে যেন জানতে পারি। কারণ যিশু হলেন পাপীদের জন্য। আমরা জানি তিনি এসেছিলেন এই জগতে মানুষকে পাপ থেকে উদ্ধার করতে। পাপ থেকে যদি উদ্ধার না হই, রোগ ব্যাধি তো রয়েছেই, তা তো থাকবেই, সেই উদ্ধারই বা কে করবে? আজকে যিশুর কাছে তুমি শুধু ভালো হতে গেলে, তুমি ভালো হলে চলে এলে, তোমার পাপের ক্ষমা কে করবে? তোমার কি সেই বিশ্বাস আছে যে আমি যিশুর কাছে যাব, আমার অন্যায় অপরাধ সকল বলবো, তিনি ক্ষমা করবেন? যদি এই বিশ্বাস থাকে তাহলে প্রভু তোমাকে অবশ্যই ক্ষমা করবেন। তোমার বিশ্বাসের জন্য তুমি ক্ষমা পাবে, আর তোমার পরিবারও পাবে। কারণ যখন তুমি তাদের অন্যায়গুলো, তাদের পাপের ভারগুলো প্রভুর কাছে রাখো। তাই একটা কথা সবসময় জানবে, মানুষের শরীরেই যে না রোগ ব্যাধি রয়েছে, তার থেকে বিশাল বা বড় রোগ হলো আমাদের পাপের রোগ। যে পাপ আমাদের মধ্যে থাকে, আমরা করি অন্যায়, করি পাপ, কিন্তু ঈশ্বরের কাছে যখন যাই, প্রভু যিশুর কাছে যখন যাই, যখন আমাদের বিশ্বাস থাকে প্রভু যিশুর প্রতি, ঠিক এই বন্ধুদের মতন অদম্য বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে ভিড় বলে আমি যাব না তা নয়, আমি ছাদ ফুটো করে হলেও যিশুর কাছে যাবই, এই অদম্য বিশ্বাস যদি থাকে, প্রভু আমাদের পাপের ক্ষমা করেন, প্রভু আমাদের উদ্ধার করেন। এবং আমরা তো দেখলাম ওই পক্ষাঘাতী মানুষটি, সে ওই মুহূর্তেই সুস্থ হয়েছিলেন, প্রভু তাকে সুস্থও করেন। কাজেই বিশ্বাসটা রাখতে লাগবে এবং প্রার্থনাটা রাখতে লাগবে। আর আমি শেষে যেটা বলবো, আমরা সবাই জানি এই কথা, প্রেরিত পুস্তকে রয়েছে, যখন কিনা সাধু পৌলের কাছে দাঁড়িয়ে এবং শিলের কাছে দাঁড়িয়ে সেই কারারক্ষক যে নিজেকে শেষ করে দেওয়ার জন্য নিজের তলোয়ার বার করেছিল, যে এবার আমি মরবই, কারণ আমার সম্মুখে বিপদ আমি দেখতে পারছি, আমার এবার মৃত্যুই হওয়া দরকার, নিজেকে নিজেই আমি শেষ করব। সেই সময় যখন পৌল আর শিল ওই কারারক্ষককে বাধা দেন, তখন তিনি বলেন যে এই ভয় থেকে, এই দুশ্চিন্তা থেকে মুক্ত হব কি করে? এই ঘটনা থেকে আমি বেরিয়ে আসবো কি করে? এই ভয় থেকে আমি বেরোবো কি করে? তখন পৌল এবং শিল কি বললেন? তুমিও তোমার পরিবার প্রভুতে বিশ্বাস করো, তাহাতেই পরিত্রাণ পাবে। খুব কঠিন বিষয় কিন্তু তিনি বলেননি, তিনি বলেছেন তুমিও তোমার পরিবার বিশ্বাস করো প্রভুতে, তাতেই পরিত্রাণ। তুমি যদি বিশ্বাস করো, তাহলে তোমার বিশ্বাসের জোরেই তোমার পরিবারকেও বিশ্বাস করতে শেখাও, তাতেই পরিত্রাণ, তাতেই ভয় থেকে মুক্ত, তাতেই স্বাধীন হতে পারবে। কোনো কিচ্ছু বলেনি, কোনো অন্য কোনো বিষয় বলেনি, শুধু বিশ্বাস করতে বলেছে যিশুকে। কারণ আমরা জানি পরিত্রাণ হলো বিশ্বাসে। পরিত্রাণ পেতে গেলে বিশ্বাসের দরকার, অনুগ্রহের দরকার। অনুগ্রহ তখনই পাবো যদি ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস থাকে, যিশুর প্রতি যদি আমার বিশ্বাস থাকে, তিনি আমাকে দয়া করবেন, আমাকে অনুগ্রহ করবেন, আমি তাতে মুক্ত হব, আমার পাপবন্দি দশা থেকে মুক্ত হব। আর ওই রাতেই যখন কিনা ওই কারারক্ষককে পৌল এবং শিল বললেন তুমিও তোমার পরিবার প্রভুকে বিশ্বাস করো, তাতেই পরিত্রাণ পাবে, এই ঘটনা, সমস্ত ঘটনা যা ঘটেছিল তার আগে এবং এই ঘটনা সবটা কিন্তু ওই কারারক্ষক তার পরিবারকে গিয়ে জানায়। আর তারপর তারা ওই রাতেই বাপ্তিস্ম গ্রহণ করেন। তাদের বিশ্বাসের জোরেই তারা ওই সময় মুক্ত হয়েছিল, পরিত্রাণ পেয়েছিল। কাজেই একটা কথা বলবো, যদি বিশ্বাস থাকে তাহলে সব থাকবে। তাই একটা কথাই বলবো, বিশ্বাস করো এবং প্রার্থনা করো, তাতেই প্রভু সহায় থাকবেন। আর যদি এমন কোনো পরিবার এখনো তোমরা থেকে থাকো যে এখনো বাপ্তিস্ম গ্রহণ করোনি কিন্তু টার্গেট আছে করবে, আমি বলবো দেরি করতে না। কারণ মন যখন পরিবর্তন হয়েছে, প্রভুর কাছে যখন সমর্পিত হয়েছ, তখন সময় নিও না, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বাপ্তিস্ম গ্রহণ করো। কারণ এই মন যে আবার কখন পরিবর্তন হয়ে যাবে তা তুমি জানো না। কিন্তু যদি তোমার বাপ্তিস্ম নেওয়া হয়ে যায়, পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে দীক্ষা গ্রহণ করো, তাহলে মনে যদি দোলাচল ভাবও আসে, সেই সময়ও সেই দোলাচল ভাব প্রভুই কাটিয়ে দেবেন, তিনি তার আত্মা দ্বারা সাহায্য করবেন। কারণ তখন পবিত্র আত্মা সহায় থাকবেন। সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত চিন্তা ভাবনা, সব কিছুর উত্তর তুমি তখন পাবে। তাই গ্রহণ করো, বাপ্তিস্ম নিয়ে নাও, বেশি দেরি করো না। কিন্তু এত কিছুর পরেও আমি বলবো যে যারা এগুলো আমরা জানি না, নতুন, এগুলোর কিচ্ছু জ্ঞান নেই, এত কিছু ভেবোই না, এত কিছু ভেবোই না, তুমি শুধু বিশ্বাস করতে শুরু করো। যেমনটা বললাম, তোমার বিশ্বাসে, তোমার প্রার্থনায় তোমার পরিবার রক্ষা পাবে,
ঠিক তেমনই শুধু বিশ্বাস করতে শুরু করো। আগে তো বিশ্বাসে আসো, তারপর তো বাপ্তিস্মর চিন্তা, তারপর তো আরও গভীরভাবে জানা। কিন্তু যদি আমাদের গোড়ার বিশ্বাসই সঠিক না হয়, যদি এই সাহসী না থাকে, যেভাবে কিনা ওই বন্ধুরা মিলে ছাদ ফুটো করে যিশুর কাছে ওই রোগীকে এনেছিল, ঠিক এই বিশ্বাসে যদি না থাকে, তাহলে তো আমাদের মনও থাকবে না, আমাদের মনও তো চারিদিকে ঘুরবে তখন, তাই না? তাই আগে বিশ্বাসে স্থির হও, দৃঢ় বিশ্বাস আনো এবং স্থির বিশ্বাস আনো, আর প্রার্থনায় থাকো। যদি নতুন হও, প্রার্থনা করতে শেখো, যেন থাকতে পারো শেষ পর্যন্ত প্রভুর কাছে। এটা শুধু তোমাদের জন্য না, এটা আমাদের সবার জন্য বলা, যেন কোনো সময়ের জন্য, কোনো কারণেই যেন প্রভুকে আমরা ছেড়ে না যাই। যাই হয়ে যাক না কেন, যাই ঘটুক না কেন, ভালো মন্দ যাই আসুক, কিন্তু প্রভুকে ছাড়বো না, এটা আমরা মনে রাখবো। তো চলো আজকের এখানে শেষ করছি। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। সকলে সুস্থভাবে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দিও। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।